হাউসের নতুন অনুষ্ঠানে আপনাদের স্বাগত এবং আমার পাশে আছে এসটিএফ ফিল্মের ডাইরেক্টর সঞ্জীব সরকার। তো আমাদের আজকের টপিক হচ্ছে আমরা অভিনয়টা সবাই কেন শিখবো। ফার্স্ট অফ অল এটা বলি, দেখো আমি যে পেশায় এগোবো, মানে যেটা আমি করব, যেটাকে আমি মাথায় চিন্তা ভাবনা করেছি যে আমি এই পেশাটাকে বেছে নেব, এর উপর আমি ফোকাস করব, তো সর্বপ্রথম সেটাই বলবো, তুমি যে পেশায় নামো না কেন সেই পেশাটাকে তাকে তোমাকে জানতে হবে। তুমি যদি সেই পেশাটার সম্পর্কে না জানো তাহলে তুমি সেই লাইনে কি করে চলবে বা কি করে এগোবে। সেরকমই আমরা যদি অ্যাক্টিংয়ে নামি না, মানে আমি যদি ভেবে নিই যে আমি শুটিং করব, মানে অ্যাক্টিং করব, সিরিয়াল করব, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আগে জানতে হবে অ্যাক্টিং বিষয়টা কি, অভিনয় কাকে বলে, অভিনয় কিভাবে করব, ঠিক আছে, কিভাবে ক্যামেরার সামনে দাঁড়াবো, কিভাবে ক্যামেরার সামনে কথা বলবো, লাইট কোথায় থাকে, সাউন্ড কোথায় থাকে, ক্যামেরা থেকে কতদূর দূরত্বে থাকবো, ঠিক আছে, এই সব বিষয়গুলোকে আমাকে আগে জানতে হবে। এবং আমি এই বিষয়গুলোকে জানতে গেলে আমাদেরকে কিন্তু অবশ্যই অ্যাক্টিংটা শিখতে হবে। তাই অ্যাক্টিং শিখতে গেলে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে আগে যে কোনো অ্যাক্টিং স্কুলে ভর্তি হতে হবে। এবং অ্যাক্টিং স্কুলগুলো খুব ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছে কীভাবে মানে হাঁটা চলা দাঁড়ানো কথা বলা, মানে একজন অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে যা যা দরকার প্রত্যেকটা বিষয় কিন্তু তারা খুঁটিনাটিভাবে শেখাচ্ছে। যেমন আমাদের এসডিএফ শেখাচ্ছে যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটাচলা করতে হয়, মানে পারফেক্ট অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে যা যা দরকার শেখানোর আমরা কিন্তু সব কিছু শেখাচ্ছি। অনেকেই মনে করে অভিনয়টা খরচা করে শিখবো। এটা একটা খুব ভালো প্রশ্ন। সত্যি তাই, আমাদের অনেকের মধ্যে আছে যে আমরা অ্যাক্টিং শিখবো, তাও পয়সা দিয়ে, পয়সা খরচা করে অ্যাক্টিং শিখবো, মানে তাদের মাথায় আর কি বাজ পড়ার মতন বিরাট ব্যাপার। তো সেটাই বলার আছে, দেখো আমি যদি আজকে গুরুকে গুরু দক্ষিণা না দিই না, তাহলে সেই শেখার কিন্তু কোনো মানে হয় না। যেমন বাড়িতে তুমি দেখবে আমরা যে টিউশন পড়ছি, ঠিক আছে, সেখানে কিন্তু আমার গুরুকে গুরু দক্ষিণা দিচ্ছি প্রতি মাসে, দেন তারপরে কিন্তু আমি তার কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করছি। সে কিন্তু আমাকে শেখাচ্ছে, বাংলা বলো, ইংলিশ বলো, অঙ্ক বলে, যাই বলো না বলো, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে, শেখাচ্ছে। তো সেটাই বলতে চাইছি, অ্যাক্টিং করতে গেলে অ্যাক্টিংটা তাকে শিখতে হবে। এবং অ্যাক্টিং শিখতে গেলে তোমাকে সেটা গুরু, মানে একজন গুরুকে বা টিচারকে তো ধরতেই হবে, নাহলে তুমি অ্যাক্টিংটা করতে পারবে না। অ্যাক্টিংয়ের কিন্তু প্রচুর ভাগ থাকে, প্রচুর খুঁটিনাটি বিষয় থেকে, সেই বিষয়গুলো আমরা যদি না শিখি আমরা কিন্তু অ্যাক্টিং করতে পারবো না। হাসি, কান্না, কথা বলা, কিভাবে তাকাতে হবে, কিভাবে একজন মানুষকে ধরতে হবে, ঠিক আছে, তো এই প্রচুর বিষয় আছে যেগুলোকে আমাদের শিখতে হয় বা শিখতে হবে অ্যাক্টিং করতে গেলে। তার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাক্টিং মানে করতে হবে বা অ্যাক্টিং স্কুলে ভর্তি হতে হবে। এবং অ্যাক্টিং স্কুলে ভর্তি হতে গেলে তো তোমাকে গুরু দক্ষিণা দিতেই হবে। আচ্ছা দাদা, হচ্ছে 2024 সালে ইউটিউবে ব্লগ, ফেসবুকে রিলস এইসব করে অনেকেই ভাবে অনেকে সহজে অভিনয়টা করতে পারবে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। এটা কিন্তু খুব মানে ভালো প্রশ্ন। এখন কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যেই চলে এসেছে, মানে 2024 সালে এসে বেশিরভাগ মানুষই ভাবে যে আমি তো ফেসবুকে ব্লগ করি, ঠিক আছে, ইনস্টাগ্রামে রিলস করি, তার মানে আমি অ্যাক্টিংটা পারবো, আমি তো ব্লগে কথা বলছি, তাহলে তো আমি অ্যাক্টিংটা পারবো। কিন্তু আমি তাদেরকে বলছি ব্লগ জিনিস আলাদা, রিলস বানানো আলাদা, এবং ক্যামেরা বা পর্দার সামনে অ্যাক্টিংটা কিন্তু টোটালি আলাদা। কারণ ক্যামেরার বা ফেসবুকের ব্লগ আলাদা ধরনের জিনিস বা আলাদা ধরনের হয়, আমরা কিন্তু ক্যামেরার সামনে যেটা অ্যাক্টিং করছি সেটা কিন্তু একদমই আলাদা, ঠিক আছে। এই দুটোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে দিলে হবে না, দুটোর প্রকারভেদ আলাদা, দুটো একদম ভিন্ন লেভেলের। তাই অ্যাক্টিংটার সঙ্গে ব্লগ বা রিলস তোমরা গুলিয়ে ফেলবে না, কারণ অ্যাক্টিং করতে গেলে অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু জানতে হয়। এই যে আমি যে কথা বলছি, এই ভয়েসের প্রচুর স্কেল আছে, কখন কোন অ্যাক্টিংয়ে, কোন ডায়লগে আমি জোরে বলবো কি আস্তে বলবো, কি আমি রেগে বলবো কি আমি হেসে বলবো, প্রচুর বিষয় থাকে। সেই সব বিষয়গুলো কিন্তু আমাদেরকে শিখতে হয় এবং তারপরে কিন্তু আমরা ক্যামেরার সামনে অ্যাক্টিংটা করতে পারি। তাই ব্লগ
আর ক্যামেরা বা পর্দার অ্যাক্টিং আপনারা কিন্তু একসঙ্গে গুলিয়ে ফেলবেন না, দুটো লেভেল কিন্তু একদমই আলাদা। অভিনয়টা করতে গেলে কি রকম বয়স লাগে, বা অভিনয়টা করতে গেলে সুন্দর হওয়ার কি কোনো ব্যাপার আছে? অ্যাক্টিং করতে গেলে মানে অ্যাক্টিংয়ের কোনো বয়স হয় না শেখার। অ্যাক্টিং কিন্তু সব বয়সের ছেলেমেয়েরাই করতে পারে, ঠিক আছে। কারণ অনেকের আছে, অনেক বাবা মা চায় যে আমার মেয়েটা বা আমার ছেলেটা 3 বছর বয়স থেকে অ্যাক্টিং করুক, কোনো বাবা মা চায় যে আমার ছেলে বা মেয়েটা 5 বছর থেকে করুক, 7 বছর থেকে করুক, 10 বছর থেকে করুক, এরকম মানে 3 বছর থেকে শুরু হয়। এবার 10, 15, 20, 25, 30, 40, 50, 60, 70 সব বয়সের ছেলেমেয়েরা কিন্তু অ্যাক্টিংটা করতে পারে। অ্যাক্টিংয়ের কোনো বয়স হয় না, অ্যাক্টিং সব বয়সের হয়। কারণ অ্যাক্টিং করতে গেলে তোমরা দেখে দেখবে সিরিয়ালে বিভিন্ন চরিত্র লাগে, কোনো সময় বাচ্চার চরিত্র লাগে, কোনো সময় দাদা, বৌদি, দিদি, জেঠিমা, কাকিমা, পিসিমা, ঠিক আছে, বিভিন্ন চরিত্র লাগে। তার জন্য অ্যাক্টিং করতে গেলে কিন্তু সব বয়সের ছেলেমেয়েরা অ্যাক্টিং করতে পারে। আর এটা আমি বলবো যে বয়সের কোনো ব্যাপার নেই, সব বয়সের ওয়েলকাম। অ্যাক্টিং তোমরা সব বয়সের ছেলেমেয়েরাই করতে পারো। আমার 40, 50, 60, 70 কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। জাস্ট মনে খিদে আর চোখে স্বপ্ন থাকা দরকার, ঠিক আছে। মনে খিদে, চোখে যদি স্বপ্ন থাকে তাহলে আমি সাজেস্ট করব তুমি অ্যাক্টিংয়ে ভর্তি হয়ে যাও এবং সিরিয়াল বা সিনেমায় অ্যাক্টিং করো, ঠিক আছে। আর দেখতে সুন্দর, অ্যাক্টিং করতে গেলে একদমই মানে দেখতে সুন্দরের কোনো ব্যাপার নেই। অ্যাক্টিং করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিং স্কেলটা দরকার। মানে তোমাকে অ্যাক্টিংয়ে পারদর্শী হতে হবে, অ্যাক্টিংটা ভালো করে শিখতে হবে, অ্যাক্টিংটা ভালো করে জানতে হবে, অ্যাক্টিং বিষয়টা কি সেটাকে খুঁজে বার করতে হবে, তারপরে কিন্তু আমি অ্যাক্টিং করতে পারবো। তো যেটাকে আমি শিখতে এসেছি বা যেটাকে আমি করবো, যেটাকে আমি প্রফেশনাল হিসেবে নেব, সেটার বিষয়ে আগে আমাকে খুঁটিনাটি সব বিষয়গুলো জানতে হবে, দেন তারপর শিখতে হবে এবং অ্যাক্টিংটা তারপরে আমরা করতে পারবো। আচ্ছা দাদা, এসডি ফিল্মসে যদি কেউ ভর্তি হয় তাকে কতদিন শিখতে হবে? আমাদের এসডিএ ফিল্ম আছে 6 মাসের কোর্স, এসডিএ ফিল্মে আছে 1 বছরের কোর্স। 6 মাসের কোর্সটা কি হয়, অ্যাক্টিং শিখতে শিখতে সময় চলে যায়। দেন পরের 6 মাস হয় কি, বিভিন্ন সিরিয়াল, সিনেমা বা বিভিন্ন ওয়েব সিরিজে এইসব কাজগুলোতে কী হয়, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে চান্স দেওয়া হয় এবং বাকি 6 মাসটা তারা কী করে, বিভিন্ন সেটে গিয়ে, শুটিংয়ের সেটে গিয়ে সেখানে অ্যাক্টিংটা তারা করছে। তার মানে 6 মাস অ্যাক্টিং মানে অ্যাক্টিং শিখতে এবং 6 মাস অ্যাক্টিং করতে করতে এইভাবে কিন্তু আমাদের 1 বছরটাই পেরিয়ে যায়। তাই মানে সাজেস্ট করব তোমরা 1 বছরের কোর্সটা নিতে পারো, ঠিক আছে। 1 বছরের কোর্সের মধ্যে তুমি ডেফিনেটলি 3 থেকে 4 মাসের মাথায় তুমি শুটিংয়ে চান্স পাবে। এবং এসডিএ ফিল্ম যেটা কৃষ্ণনগরে আছে, এসডিএ ফিল্ম তোমাদের কিন্তু একদম ডেফিনেটলি 100% প্রত্যেকটা নতুন ছাত্রছাত্রীকে শিখিয়ে 3 থেকে 4 মাসের মধ্যে শুটিংয়ে চান্স দিচ্ছে। এবং আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা জি বাংলাতে সিরিয়াল করছে, স্টার জলসায় স্টার জলসায় শুটিং করছে, সিনেমা তো আছেই তার সাথে। তো একদম 100% আমাদের কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা ছোট হোক বড় হোক বিভিন্ন চরিত্রে জি বাংলা বলো, স্টার জলসা বলো বা কালার্স বাংলা বলো, আমরা কিন্তু অ্যাক্টিংয়ে চান্স দিচ্ছি তাদেরকে এবং চান্স কিন্তু পাচ্ছেও তারা। তাই মানে এসডি ফিল্ম 100% আমরা চান্স দিচ্ছি। এবং সবথেকে বড় ব্যাপারে এখানে অ্যাক্টিংটা শেখাতে কিন্তু বিভিন্ন সিনেমার আর্টিস্টরা আসছে, বাংলার নামি দামি বিভিন্ন বিখ্যাত অভিনেতারা বা অভিনেত্রীরা এসডি ফিল্মে অ্যাক্টিং শেখাচ্ছে। আমাদের বরাবর যেটা আমাদের দেবরাজ মুখার্জি, তোমরা বিভিন্ন জি বাংলা বলো, জলসা বলো, কালার্স বাংলা বলো, তার সিরিয়াল দেখে থাকবে। দেবরাজদা কিন্তু মানে দেবরাজ মুখার্জি প্রায় আসছে আমাদের এসডি ফিল্মে অ্যাক্টিং শেখাচ্ছে, প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে ধরে ধরে অ্যাক্টিং শেখায় এবং প্রচুর মেন্টর আছে যারা কিন্তু এসডি ফিল্মে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হাতে ধরে ধরে অ্যাক্টিং শেখাচ্ছে। তার জন্য কিন্তু এসডি ফিল্মের প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু সিরিয়াল বা সিনেমায় চান্স পাওয়ার 100% গ্যারান্টি আছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো না কোনো এপিসোডে। আর যদি ইচ্ছুক থাকেন তাহলে অবভিয়াসলি যোগাযোগ করুন এসডি ফিল্মে।